মেসি কি সর্বকালের সেরা ফুটবলার? লিওনেল মেসি সবকিছু এত সহজে করে যা আমি আগে কখনোই দেখিনি। এক কথায় মেসি এলিয়েন মন্তব্যটা বার্সেলোনার কিংবদন্তি ক্যাপ্টেন কার্লোস পুয়েলের। তুর্কি ফুটবলার আর্দা তুরানও মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা লুকোতে পারেননি। ফুটবল জাদুকরের নিপুণ জাদুতে এতটাই বুঁদ হয়েছেন, এলেমটেনকে সাক্ষাৎ ঈশ্বর হিসেবে অভিহিত করেছেন। তার বলা কথাটা শোনা যাক, আমি কখনোই মেসির মতো কাউকে দেখিনি। সে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজগুলো করে আমি দেখে আনন্দিত হই। সর্বকালের সেরা ফুটবলার নির্ধারণের মানদণ্ড কি হতে পারে? অর্থাৎ কোন কোন বৈতরণী পার হলে একজন ফুটবল খেলোয়াড়কে গ্রেটদের কাতারে অন্তর্ভুক্ত করা যাবে? নিজের টিমকে বিশ্ব চ্যাম্পিয়ন করানো এক বা একাধিকবার? বড় টিমে কয়েক সিজন দাপ্টের সঙ্গে খেলা? টানা এক অথবা দেড় দশক অন্যান্য প্লেয়ারের, টিম মেম্বারদের তো বটেই, তুলনায় যোজন দূরত্বে এগিয়ে থাকা? নাকি এইসব ক্রাইটেরিয়ার রাস্তা ধরে আপনি হাঁটেন না? যদি হাঁটেন তাহলে পুস্কাস, ক্রুইফ, প্লাতিনি, রুমেনিগেদের কি নামে ডাকা হবে? আর যাদের কখনো বিশ্বকাপে খেলার সুযোগ আসেনি, ডি স্টেফানো, জর্জ বেস্ট, ক্যান্টোনা, তাদেরই বা কী হবে? লিওনেল মেসি 2022 বিশ্বকাপ জিততে না পারলে তিনি কি সর্বকালের সেরা হতেন না? যে অবিশ্বাস্য ফর্মে বছরের পর বছর ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে রাজত্ব করলেন, শুধুমাত্র বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি বলেই কি তাকে সর্বকালের সেরার কাতারে রাখা যাবে না? বলাই বাহুল্য, এই বিতর্ক চিরন্তন। একদা আমি সেই স্কুলের বারান্দায় ছিলাম, যেখানের ছাত্ররা গ্রেট ফুটবলারদের শ্রেষ্ঠত্ব ট্রফি বা বিশ্বকাপ দিয়ে মাপা যায় না তত্ত্বে বিশ্বাসী। তবু আমার মনে দ্বিধার খচকচানি ছিল, দ্বন্দ্বের মুখরতা ছিল। কিন্তু এখন আমি নির্দ্বিধায় বলতে পারি, লিওনেল মেসি ইজ দ্য বেস্ট। আসুন একটু মিলিয়ে দেখি, কোন বৈতরণীতে মেসির উত্তরণ কেমন? কেমন পারফরম্যান্স উপহার দিয়ে তিনি হলেন ফুটবলের সর্বেসর্বা? ইমপ্রেশনের প্রেষণায় প্রথমে আসা যাক ইমপ্রেশন আলাপে। ধরা যাক, যে ফুটবলারকে কেউ শ্রেষ্ঠত্বের তালিকাতেই আনে না, তার প্রতি আপনার ব্যাপক ভালো লাগা অথবা আপনার বিচারে সেই সেরা। এক্ষেত্রে কোনো ব্যক্তির একান্ত ভালো লাগা মন্দ লাগা, ইমপ্রেশন নিয়ে বিচার করার ব্যাপারে আমি অনাগ্রহী। কোনো কিছু দ্বারা কারও ভালো লাগাকে শর্তারোপ করে দেয়াটা আমার কাছে গায়ে মানে না। আপনি মডেলের মতো মনে হয়। ভালো লাগামন্দ লাগার এই সাবজেক্টিভ ম্যাটার নিজে যেমন সহজে গ্রহণ করতে পারি, তেমনি অন্যকেও গ্রহণ করতে উৎসাহিত করি। ফলত কারো কাছে যদি জর্জ উইয়াহ বা এরকম কেউ সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হয়, আমি তার এই বয়ানকে রিফিউট করতে চাই না। এটা তার ইমপ্রেশনেই সীমাবদ্ধ থাক, কোনো ক্ষতি নেই তাতে। পরিসংখ্যান প্রেক্ষিতে এরপর আসা যাক পরিসংখ্যান প্রেক্ষিতে। আর্জেন্টাইন জাদুকরের সাফল্যের মুকুটে কয়টি পালক এবং সেগুলো কি কি, তার একটা স্বল্প ফিরিস্তি দেয়া যাক। 10টা লা লিগা, 7টা কোপা দেল রে, 7টা স্প্যানিশ সুপার কাপ, 4টা উচল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 3টা উয়েফা সুপার কাপ, 3টা ক্লাব বিশ্বকাপ, রেকর্ড 8টা ব্যালন ডিওর, রেকর্ড 6টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, এক ক্যালেন্ডার বর্ষে 91 গোল, একটা অলিম্পিক, একটা কোপা, এবার পেলে হবে 2টা, একটা বিশ্বকাপ, রেকর্ড 2বার বিশ্বকাপে গোল্ডেন বল। এছাড়া সব মিলিয়ে মেসির রয়েছে 835 গোল, যার মধ্যে হ্যাট্রিক 57টা ম্যাচে। এইসব অর্জন লিখতে লিখতে হাত ব্যথা হওয়ার জোগাড়। তবু মেসির সাফল্যগাথার কথা কি ফুরোনো সম্ভব? লজিক লকেটে। তারপর লজিক লকেটে পথ এগোক। ক্যারিয়ারে 2-5% ম্যাচ ভালো খেলতে পারলেই গ্রেটদের কাতারে নাম ওঠানো যায়, এরকম এক কন্ডিশনাল ন্যারেটিভ পোক্ত আছে ফুটবল বিশেষজ্ঞদের মাঝে। এক্ষেত্রে লিওনেল কি করেছেন জানেন? মেসির আসল মেসি হয়ে ওঠা 2009 সাল থেকে। তখন থেকে ধরলে 2022 বিশ্বকাপ পর্যন্ত প্রায় 600 ম্যাচ খেলে তার ঝুলিতে 310 এর মতো ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। মানে এ সময়টাতে তার ভালো খেলার হার 50%-এর বেশি, যা দুনিয়ার আর কারও নেই। ম্যাচসেরা হওয়া ছাড়াও তার ভালো খেলার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। গ্রেটদের কাতারে থাকতে গেলে নাকি শুধুমাত্র গোল করতে জানলেও হয়। আর গ্রেটেস্ট হতে গেলে শুধু গোল করলেই চলে না, প্লে মেকিং অ্যাবিলিটি, অ্যাসিস্ট, প্রি অ্যাসিস্ট নাম্বার, ক্লাব ক্যারিয়ার, ন্যাশনাল ক্যারিয়ার, ম্যান অব দ্য ম্যাচ ইত্যাদি অনুষঙ্গ আলোচনায় ঘুরে ফিরে আসে। একজন প্লেয়ার তার ক্যারিয়ারে যা যা পাওয়ার, লিওনেল মেসি তার চেয়েও বেশি পেয়েছেন বলে অনেকে মনে করেন। 10 বছরের পর পর একই কাজ করে যাচ্ছেন কি অসামান্য দক্ষতায়। শুধু ঝুলিতে ছিল না একটা বিশ্বকাপ, সেটাও অবশেষে অর্জিত হল। 1986-তে দিয়েগো ম্যারাডোনা যেভাবে এক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, 2022-এ মেসি তার চেয়ে কোনো অংশে পিছিয়ে ছিলেন না।
৮৬ আসরে ফুটবল ঈশ্বরের ছিল ৫ গোল ও ৫ অ্যাসিস্ট অর্থাৎ ১০ গোলের সম্পৃক্ততা। ৩৬ বছর পর মেসিও ঠিক ম্যারাডোনার মতোই ১০ গোলে সম্পৃক্ত থেকেছেন, ৭ গোল, ৩ অ্যাসিস্ট। গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে লিও এগিয়ে রইলেন ম্যারাডোনা থেকে। পরিশেষে আবারও বলি, শ্রেষ্ঠত্ব ধারণাটাই সাবজেক্টিভ বা রিলেটিভ। এটা কোনোভাবেই অবজেক্টিভ বা বদ্ধমূল কিছু না। সুতরাং আপনার ওপিনিয়ন এক্ষেত্রে ভিন্ন হতেই পারে। তবে এইসব বিশ্লেষণ শেষে আমি বিশ্বাস করি, লিওনেল মেসি শুধু এই শতাব্দীর বেস্ট ফুটবলারই নন, মেসি হলেন সর্বকালের সেরা ফুটবলার। দ্য গ্রেটেস্ট অব অল টাইম।